আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ আশরাফ বলছি হোমিও প্লাস থেকে। আজকে আপনাদের সামনে মলদ্বারের একটা কমন সমস্যা অ্যানাল ফিশার নিয়ে আলাপ করব। তো অ্যানাল ফিশার হলো মূলত আহ, মল কঠিন থেকে তৈরি হয়। প্রাথমিক লক্ষণ হলো মল শক্ত হয়। মল শক্ত হওয়ার ফলে চাপ প্রয়োগে মলদ্বারের মুখ বা রেকটামটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর থেকে আহ, আপনারা হয়তো কেউ অ্যান্টিবায়োটিক নেন, যার ফলে ওটা হয়তো ভালো হয়ে যায় 2-1 মাস পরে। আবার দেখা যাচ্ছে টয়লেট হার্ড হলে আবার ওই জায়গাটা ফেটে যায়। বারবার এরকম হওয়ার ফলে ওইখানে গভীর একটা ক্ষততে পরিণত হয়। ওই ক্ষত থেকে তখন ওই রোগী আহ, ব্যথা অনুভব করেন। ছুরি দিয়ে কেটে দেওয়ার মতো একটা অনুভব হয়, বা সুচ ফুটিয়ে দেওয়ার মতো একটা অনুভব হয় টয়লেটে গেলে। তো এটাই মূলত অ্যানাল ফিশারের প্রাথমিক লক্ষণ। তারপরে আহ জ্বালা থাকে, টয়লেট করার পরে রোগীর কয়েক ঘন্টা জ্বালাটা থাকতে পারে। ব্যথা হয়, জ্বালা, চুলকানি থাকে। আহ, এগুলোই মূলত অ্যানাল ফিশারের লক্ষণ। তো ব্লিডিং হয় ফোঁটায় ফোঁটায়। ওই যে ক্ষতটা, ওই ক্ষত থেকে ব্লিডিংটা হয় ফোঁটা ফোঁটা আকারে। ডাইরেক্ট ওই যে পাইলসে যেমন ব্লিডিংটা ফিনকি দিয়ে রক্ত আসে, এরকম আসে না। এটাই মূলত অ্যানাল ফিশারের লক্ষণ। তো এরকম যাদের সিমটম আসবে তারা ভাববেন তাদের অ্যানাল ফিশারের সমস্যা, পাইলস না। পাইলস নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব, সেটা আপলোড দিব। এটাই মূলত অ্যানাল ফিশারের লক্ষণ। তো অ্যানাল ফিশার হলে কি করতে হবে? অ্যানাল ফিশার হলে আপনাকে মূলত টয়লেট যাতে নরম থাকে, মল যাতে শক্ত না হয়, সেই জাতীয় খাবারগুলো খেতে হবে, আঁশযুক্ত খাবার। আর বাদ দিতে হবে কি কি? মাংস। মাংস বাদ দিতে হবে। মাংস বাদ দিলে আহ এইগুলো, টয়লেটটা আপনার নরম থাকবে। শাকসবজি, ফলমূল এগুলো বেশি পরিমাণে খেতে হবে, পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। তাহলে রোগটা কন্ট্রোলে থাকবে। আর হোমিও চিকিৎসায় অ্যানাল ফিশার সম্পূর্ণরূপে নিরাময় হয়। চেষ্টা করবেন প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট নিতে। তাহলে কি হবে, 2-1 মাসের ওষুধ খেলে, চিকিৎসা নিলে রোগটা সম্পূর্ণ আকারে, স্থায়ী আকারে এটা স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।